তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এদেশের নাগরিক অধিকার রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। সেই সুপ্রিম কোর্ট বন্ধ থাকা উচিত না, বিশেষ করে রিট বেঞ্চ। ছাত্র আন্দোলনের কারণে তাদের দাবির মুখে এখানে সুপ্রিম কোর্টের সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন। বাংলাদেশের দ্বিতীয় প্রজন্ম বা দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনা যেটা, সেই চেতনাটাই, মুক্তিযুদ্ধটাই হয়েছে সমস্ত অনিয়ম, অবিচার, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে, জনগণ জাগ্রত হয়েছে। আশা করি এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন অবশ্যই মনে করি। কারণ যে প্রক্রিয়ায় ছিল সেই প্রক্রিয়ায় তো, সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে। সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। বাংলাদেশের ইয়াং জেনারেশন, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং আপনি বয়স দেখে, চেহারা দেখে নির্ধারণ না করে আপনি দেখেন ইয়াং জেনারেশনের যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। জিজ্ঞাসা করেছিলেন সুপ্রিম কোর্ট এই অবস্থায় আপনার মতামত কি? আমি দ্ব্যর্থহীনভাবে বলেছিলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এদেশের নাগরিক অধিকার রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। সেই সুপ্রিম কোর্ট বন্ধ থাকা উচিত না, বিশেষ করে রিট বেঞ্চ। যেখানে মানুষের মৌলিক অধিকার বলবৎ রাখা হয়। জরুরি অবস্থায় ভ্যাকেশন বেঞ্চ থাকতে পারে, এটা আমরা বলেছিলাম। আমি আশা করি ইতিমধ্যেই কিছুটা সংকট কেটেছে মনে হয়, এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টকে, মানুষের আস্থার জায়গাকে অতি দ্রুত চালু করার জন্য। আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের কারণে তাদের দাবির মুখে এখানে সুপ্রিম কোর্টের সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন। ইতিমধ্যে একজন মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ করেছেন। আশা করি মাননীয় প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটাকে উন্মুক্ত করে দেবেন। প্রত্যেকটা সরকারি আইনজীবীর, অ্যাটর্নি জেনারেল অফিসের প্রত্যেকটা আইনজীবীর হার্ট ব্লিড করতে হবে তার ক্লায়েন্টের জন্য। তার ক্লায়েন্ট এখানে রাষ্ট্র, বাংলাদেশের মানুষ। যদি অ্যাটর্নি জেনারেল অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হার্ট ব্লিড না করে তার ক্লায়েন্টের জন্য, দেন হি ক্যান নট পারফর্ম। এখানে বিচারকদের মনে রাখতে হবে এ দেশ বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পুনর্জন্ম হয়েছে। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে। ওনাদের ইনার যে পাওয়ার, মনে করতে হবে যে আমি এখানে এসেছি, আমার অতীত সব ভুলে যেতে হবে। অতীতে যার যে রাজনৈতিক পরিচয়ই থাক না কেন, চেয়ারে বসলে তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে।